নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ সায়েন্স বুকের সলিউশন। আগে আমরা দুটো ভিডিওতে টোটাল 94টি কোশ্চেন সলিউশন করেছি। আজকের আমরা করব মেজারিং ইনস্ট্রুমেন্ট টোটাল 95 থেকে 129 পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। চলো শুরু করা যাক। মেজারিং ইনস্ট্রুমেন্ট 95 কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ, কোনটা ম্যাচ করছে না। কি বলছে, এতে বলছে কি কম্পাস, কম্পাস দিয়ে কি মাপা হয়, ইউজ ফর নেভিগেশন অ্যান্ড ইন্ডিকেট নর্থ সাউথ ডাইরেকশন। কম্পাস দিয়ে আমরা কি করি, উত্তর দক্ষিণের দিক নির্দেশ করি। সেই যে যখন সমুদ্রে নাবিকরা জাহাজ নিয়ে যায় তখন এই কম্পাস নিয়ে যায় দিক নির্দেশ করার জন্য। বিতে কি আছে, বিতে আছে সাইক্লোটন। সাইক্লোটন কি বলছে, মেজর স্মল ম্যাগনিটিউড সাইক্লোন, ছোট ছোট ঝড় হয়, এটা হচ্ছে সাইক্লোটন থেকে মাপা হয়। না, সাইক্লোন হচ্ছে একটা, এটা একটা কম্প্যাক্ট পার্টিকেল, এটা অনেক কিছু দিয়ে তৈরি, যেটা কি করে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যেমন ইউরিয়াম, থোরিয়াম এগুলো তৈরি করে এই সাইক্লোটন। তাহলে এটাই ভুল আছে। আর সিতে কি বলেছে, অ্যাক্টিনোমিটার। অ্যাক্টিনোমিটার কি করে, মেজর দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন, রেডিয়েশনের যে তীব্রতা সেটা মাপে। ঠিক আছে, তারপর কি আছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ কি করে না, ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ অ্যান ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ, একটা সার্কিটে ইলেকট্রিক চার্জ আছে বা তড়িৎ আধান আছে কতটা, সেটা কি দিয়ে মাপা হয়, ইলেকট্রোস্কোপ দিয়ে মাপা হয়। তাহলে এখানে ভুল কোনটা আছে, ভুল বিতে আছে। তাহলে কি অ্যান্সার হয়ে যাবে, বি অ্যান্সার হয়ে যাবে। 96 কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট। একটা অবজেক্টে ইলেকট্রিক চার্জ আছে, মানে একটা বস্তুতে ইলেকট্রিক চার্জ বা বৈদ্যুতিক আধান আছে কিনা সেটা আমরা কি দ্বারা বুঝতে পারবো, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ দ্বারা বুঝতে পারবো। আমরা আগের কোশ্চেনে দেখলাম, দেখো ইলেকট্রোস্কোপটা এইরকম দেখতে হয়, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইরকম ছবির মতো ইলেকট্রোস্কোপটা দেখতে হয়। এটা লিখে নাও, ইলেকট্রোস্কোপ, এলইআরওএসসিওপি, ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপটা এই ছবির মতো দেখতে হয়। এই অপশানে কি আছে, মাল্টিমিটার। মাল্টিমিটার কি মাপা হয়, মাল্টিমিটার দিয়ে তুমি বিভিন্ন কিছু মাপতে পারবে, যেমন ধরো ভোল্টেজ মাপতে পারবে, কারেন্ট মাপতে পারবে, চার্জ মাপতে পারবে। মাল্টি কথার অর্থ হচ্ছে অনেক কিছু কাজ একসাথে করতে পারবে, সেটাই করতে পারবে। দেখো এখানে আছে কি, যদি ইলেকট্রিক চার্জ আছে এটা জানার জন্য আমরা কি ব্যবহার করি, বস্তুতে যদি ইলেকট্রিক চার্জ আছে সেটা জানার জন্য আমরা কি ব্যবহার করি, ইলেকট্রোস্কোপ আছে, ইলেকট্রোস্কোপ এই যন্ত্রটা ব্যবহার করি। যদি বলা হয় একটা সার্কিটে কতটা ইলেকট্রিক চার্জ আছে, মানে কত কুলম তড়িৎ আছে, যদি জিজ্ঞাসা করে তোমাদের, সেটা মাপবে কি দিয়ে, সেটা মাপবে তোমরা ইলেকট্রোমিটার দিয়ে। ইলেকট্রোমিটার, ইলেকট্রোমিটার দ্বারা তোমরা মাপবে। যদি বলা হয় একটা সার্কিটে কতটা তড়িৎ আধান আছে, তাহলে তোমরা সেটা মাপবে কি দিয়ে, ইলেকট্রোমিটার দিয়ে। যদি বলা হয় একটা সার্কিটে ইলেকট্রিক চার্জ তড়িৎ আধান আছে কিনা, এটা শুধু জানার জন্য কি ব্যবহার করব, ইলেকট্রোস্কোপ ব্যবহার করব এই বিতে। আর যদি বলা হয় কতটা আছে, সেটা ইলেকট্রোমিটার। হাইগোমিটার কি মাপতে ব্যবহার করা হয়, হাইগোমিটার হিউমিডিটি মানে আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগোমিটার। বাতাসে কতটা আর্দ্রতা আছে এটা আমরা কি দিয়ে পরিমাপ করব, এটা হচ্ছে হাইগোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করব। দেখো এই যে ছবিটা, এটাই হচ্ছে হাইগোমিটার, HYGRO হাইগোমিটার, এটাই হচ্ছে ওই হাইগোমিটারের ছবি। এবার দেখো হিট, হিট আমরা কি দিয়ে মাপি, হিট হচ্ছে মাপি আমরা হিট, হিট আমরা কি দিয়ে, ক্যালোরিমিটার, লিখে রাখো। বল, বল আমরা কত নিউটন বল প্রয়োগ করছে সেটা আমরা কি দিয়ে মাপবো, ফোর্স গেজ দিয়ে, মানে বল গেজ দিয়ে, বল গেজ, বল গেজ দিয়ে মাপবো। 98 কি বলছে, এ লাই ডিটেক্টর অ্যাপারচার ইজ অলসো নোন এস, একটা মিথ্যা শনাক্তকারী যন্ত্র কি নামে পরিচিত। দেখো তুমি, আমরা অনেক সময় দেখেছি পুলিশ চোরদের ধরে নিয়ে যায়, সে যদি মিথ্যে কথা বলে, সে একটা যন্ত্র দিয়ে তার হচ্ছে মিথ্যাটাকে সত্যি করার চেষ্টা করে, সেটি যন্ত্রটার নাম কি,
এই যন্ত্রটার নাম হচ্ছে পলিগ্রাফ। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই লোকটা মিথ্যা কথা বলছে, তাই এর জন্য এই যন্ত্র দিয়ে মানে সত্যি কথাটা বের করছে এর পেট থেকে। তাহলে সেই যন্ত্রটার নাম কি? পলিগ্রাফ। দেখো এতে কি আছে? এতে আছে সিসমোগ্রাফ। এতে আছে কি? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ দিয়ে কি মাপা হয়? সিসমোগ্রাফ দিয়ে আমরা কি মাপি? ভূমিকম্পের তীব্রতা মাপি। কি মাপি? কম্পের তীব্রতা। কত তীব্র ভূমিকম্প হচ্ছে সেটাই মাপি সিসমোগ্রাফ দিয়ে। ব্যারোগ্রাফ দিয়ে কি মাপি আমরা? বায়ুর চাপ। বায়ুর চাপ ব্যারোমিটার বা ব্যারোগ্রাফ দিয়ে মাপি আমরা বায়ুর চাপ। আর কি আছে? পোলারিমিটার। পোলারিমিটার দিয়ে আমরা কি মাপি? একটা লাইট যখন মেরুকরণ হয় তখন কতটা অ্যাঙ্গেলে এই রোটেশন করছে সেটাই আমরা মাপি পোলারিমিটার দ্বারা। 99 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ লাই ডিটেক্টর মেশিন। দেখো আগের কোশ্চেনে এটা নিয়ে আলোচনা করলাম। লাই ডিটেক্টর মেশিন কি হয়ে যাবে তাহলে? পলিগ্রাফ। এই লোকটি মিথ্যা কথা বলছে, এর হচ্ছে মিথ্যা শনাক্ত করছে। 100তে কি বলছে? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট। একটা সার্কিটের মধ্যে কি করছে? যে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে তার ডাইরেকশন, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকটা নির্দেশ করে কে? এই দিকটা নির্দেশ করে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার আরেকটাও কাজ করে, সেটা কি? টু ডিটেক্ট কারেন্ট ইন এ সার্কিট। একটা সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিনা সেটা ডিটেক্ট করে, মানে বুঝতে পারে কি দ্বারা? গ্যালভানোমিটার দ্বারা। দেখো গ্যালভানোমিটার, এখানে জি লেখা আছে। দেখো এই ছবিটা গ্যালভানোমিটারের ছবি। দেখো এখানে জি লেখা আছে, জি মানে গ্যালভানোমিটার। এটা কিসের ছবি হবে? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। অ্যামিটার দ্বারা কি পরিমাপ করা হয়? অ্যামিটার দ্বারা তড়িৎ প্রবাহ, কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাই মাপা হয় অ্যামিটার দ্বারা। রিওস্ট্যাট দ্বারা কি মাপা হয়? রিওস্ট্যাট দ্বারা রোধ মাপা হয়, যেটা ওহম, এত ওহম রোধ। ডিতে কি আছে? ভোল্টমিটার। ভোল্টমিটার দ্বারা কি মাপা হয়? কত ভোল্টেজ বা বিভব প্রভেদ মাপা হয়। ভোল্টেজ মানে কি? বিভব প্রভেদ মাপা হয়। 101 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ ইউজ টু মেজর রিলেটিভলি হাই টেম্পারেচার সাচ আর এনকাউন্টার ইন ফার্নেস। যারা টেকনিক্যাল নিয়ে পড়াশুনো করছে তারা এটা জানে যে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, ওখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেই তাপ আমরা মাপতে গেলে কি ব্যবহার করি? না, পাইরোমিটার দ্বারা ব্যবহার করি। দেখো বিতে আছে পাইরোমিটার। পাইরোমিটার ব্যবহার করি সেই তাপ মাপতে। খুব উচ্চ তাপমাত্রা থাকে ওখানে, তাহলে পাইরোমিটার দ্বারা কি মাপা হয়? খুব উচ্চ তাপমাত্রা মাপা হয়, যেখানে আমাদের নর্মাল থার্মোমিটার যেখানে কাজ করতে পারে না সেখানে পাইরোমিটার ব্যবহার করা হয়। 102 কি বলছে? হুইচ ডিভাইস ইজ ইউজ ইন সাবমেরিন টু সি থিংস অ্যাবভ দ্য লেভেল অফ দ্য সি। বলছে কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্রের উপরের স্তরের জিনিস দেখতে ব্যবহৃত হয়। দেখো সমুদ্রের যে ডুবোজাহাজগুলো থাকে, সাবমেরিনগুলো থাকে, সাবমেরিন থেকে এক তারা তো উপরে দেখবে, উপরে জলের ভিতর থেকে উপরে দেখার জন্য তারা এই যন্ত্রটা ব্যবহার করে। দেখো এই একটা যন্ত্র, এই যন্ত্রটা ব্যবহার করে, ঠিক আছে? এই যন্ত্রটার নাম হচ্ছে কি? পেরিস্কোপ। ঠিক আছে? RISCOP, পেরিস্কোপ। পেরিস্কোপ যন্ত্র ব্যবহার করে। দেখো এখানে একটা লোকের চোখ রাখো, ঠিক আছে? একটা চোখ আছে ধরো, এখান থেকে দেখছে। দেখো এখানে একটা, প্রথমে এখানে একটা মাছ আছে ধরো, বা জলের উপরে জলের মাছটা এখানে আছে। এখানে একটা আয়না লাগানো আছে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে। এই আয়নার যে প্রতিচ্ছবি সেটা এই আয়নায় পড়ছে, এই আয়নাটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে। তারপর এখান থেকে কি করছে? ডাইরেক্ট লোকের চোখে। এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে একটা লোক দেখতে দেখতে পাচ্ছে যে মাছটা কোথায় আছে, জলের উপরে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে পেরিস্কোপ। দেখো ইয়েতে কি আছে? এতে পাইরোমিটার আছে। পাইরোমিটার কি করা হয়? হাই টেম্পারেচার মাপা হয়। তারপর ডিতে আছে কি? ওডোমিটার। ওডোমিটার কি মাপা হয়? ওডোমিটার দ্বারা দূরত্ব মাপা হয়। ডিতে আছে কি? এপিডায়াস্কোপ। এপিডায়াস্কোপ কি? না, একটা প্রজেক্টর।
পিডাস্কোপ কি, একটা হচ্ছে প্রজেক্টর। 103 কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর মেজর অ্যাটমসফেরিক প্রেশার। বায়ুমণ্ডলী চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলী চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দেখো এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে ব্যারোমিটার ছবি, বায়ুমণ্ডলী চাপ মাপা হয়। দেখো এতে আছে কি, এতে আছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার কি আছে, দুধের ঘনত্ব মাপা হয়, দুধে কতটা জল আছে সেটা মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে। তারপর কি আছে, শীতে আছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়, টেম্পারেচার বা তাপমাত্রা মাপা হয়। মাল্টিমিটার দ্বারা কি মাপা হয়, মাল্টিমিটার দ্বারা ভোল্টেজ মাপা হয়, কারেন্ট মাপা হয়। 104 কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজর দ্য অ্যাটমসফেরিক প্রেশার। বায়ুমণ্ডলী চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম একটু আগে বলে দিলাম, ব্যারোমিটার। অপশান ডি হয়ে যাবে। দেখো এতে আছে কি, এ আছে টেট্রামিটার। টেট্রামিটার কি মাপা হয়, একটা কবিতার মধ্যে কটা সিলেবল আছে সেটা মাপা হয়। ওডোমিটার কি মাপা হয়, ওডোমিটার হচ্ছে দূরত্ব মাপা হয়। থার্মোমিটার মানে কি মাপা হয়, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা মাপা হয়। 105-এ কি আছে, হুইচ ডিভাইস ইজ ইউজ টু সি দ্য সান। সূর্য দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সূর্য দেখতে ব্যবহার করা হয় হেলিওস্কোপ। দেখো এই যে যন্ত্রটা আছে, এখানে চোখ রেখে দেখা যায় সূর্যকে। দেখো এটার নাম কি তাহলে, হেলিওস্কোপ। হেলিওস দেখো পোটেনশিওমিটার, বেসিক্যালি পোটেনশিওমিটার কি, পোটেনশিওমিটার হচ্ছে কি, ইজ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে কি পরিমাপ যন্ত্র। দেখো এইগুলো আছে, এইটা হচ্ছে পোটেনশিওমিটার, এটা একটা পরিমাপ যন্ত্র। পোটেনশিওমিটার দ্বারা কি পরিমাপ করা হয়, না হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করা হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। পোটেনশিওমিটার সবসময় ব্যবহার করা হয় কিসের জন্য, না ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য। যেমন কি কি, ভলিউম কন্ট্রোল, অডিও ইকুইপমেন্ট, অডিও যে ইকুইপমেন্টগুলো আছে তার ভলিউম কন্ট্রোল যেগুলো হয়, সেটাকে আমরা কি ব্যবহার করি, পোটেনশিওমিটার ব্যবহার করি ওইখানে। 107-এ কি আছে, ফ্রম হুইচ ডিভাইস ইজ দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট মেজার। ইলেকট্রিক কারেন্ট মেজার করা হয় কি দ্বারা, অ্যামিটার দ্বারা। তো আগেই বলে দিলাম তোমাদের, অপশান বি অ্যামিটার। দেখো অ্যামিটার এরকম দেখতে হয়, এরকম লেখা থাকবে। দেখো 108-এ কি বলছে, অ্যামিটার কি, অ্যামিটার হচ্ছে ইজ কানেক্ট ইন সিরিজ টু দ্য সার্কিট। এটা হচ্ছে সার্কিটে অ্যামিটার কি থাকে, শ্রেণী সমবায় যুক্ত থাকে। সিরিজ মানে কি, শ্রেণী সমবায়। সিরিজ মানে কি, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। কি বলছে, মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং লেজিটিমেট রেসিস্ট্যান্স। নিম্নলিখিত বৈধ প্রতিরোধ থাকতে হবে। এটাও ঠিক আছে। র লেস পাওয়ার, খুব কম ক্ষমতা। ঠিক আছে, এখানে ক্ষমতা লিখে দেবে, ক্ষমতা। তারপর আছে কি ডি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে সবগুলো অ্যান্সার হবে, অ্যামিটার এই সব কাজগুলো করে। কি বলছে, হোয়াট ডাজ স্টেলাগমোমিটার ইউজ টু মেজার। স্টেলাগমোমিটার কি মাপতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন মাপার জন্য স্টেলাগমোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। দেখো এই যে ছবিটা আছে এটাই হচ্ছে স্টেলাগমোমিটারের ছবি। 110-এ কি বলছে, ওডোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু মোটর ভেহিকেল ফর মেজারিং। ওডোমিটার একটি যন্ত্র যা মোটর গাড়িতে ড্যাশ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, দূরত্ব। দেখবি আমাদের বাইকে এরকম আছে, বা গাড়িতে, 4 চাকা গাড়িতেও এরকম লাগানো থাকে। যেটা কি দ্বারা কি মাপা হয়, সেটা হচ্ছে কত দূরত্ব পথ যাচ্ছে, এইখানটায় লেখা থাকে। দেখো এখানে এখন ধরো 91,308 আছে, যখন তুমি চলবে হয়তো 2 কিমি গেলে, তাহলে হয়ে যাবে কত, 91,310 হয়ে যাবে, এইরকম। তাহলে এটা কি হয়ে যাবে, ওডোমিটার। এই ছবিটা কি, ওডোমিটারের ছবি। দেখো 111-তে কি বলছে, ওডোমিটার ইন ভেহিকেল মেজার। ওডোমিটার একটা যানবাহনে কি পরিমাপ করতে ব্যবহার করা হয়, আগের কোশ্চেনে দেখলাম ডিস্টেন্স বা দূরত্ব। দেখো এই এখানে দেখিয়েছিলাম, এটা একটা ওডোমিটারের ছবি। 112 কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ডিস্টেন্স ট্রাভেল বাই এ ভেহিকেল। একটা যন্ত্র দ্বারা যে দূরত্ব অতিক্রম করে সেটা কি দ্বারা পরিমাপ করা হয়,
সেটা হচ্ছে ওডোমিটার যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়, আমরা একটু আগেই পড়লাম। 113 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এরিয়া মিটার। এরিয়া মিটার মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে, রোটামিটার। রোটামিটার ব্যবহার করা হয়। এর ছবিটা ভুল আছে, এটা পিটোর টিউবের ছবি আছে, এটা সি এর ছবি আছে পিটোর টিউব, এটা রোটামিটারের ছবি নেই। 114 কি বলছে, ট্যাকোমিটার ইজ ইউজ ফর। ট্যাকোমিটার কি জন্য ব্যবহার করা হয়? ট্যাকোমিটার ট্যাকোমিটার কি জন্য ব্যবহার করা হয়? আরপিএম মাপার জন্য। আরপিএম, আরপিএম এর ফুল ফর্ম কি? রোটেশন আর পার মিনিট, মানে 1 মিনিটে সে কবার ঘুরছে সেটা মাপতে কি ব্যবহার করা হয়? ট্যাকোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। দেখো এই যন্ত্রটা ট্যাকোমিটার যন্ত্র, এখানে উঠবে কবার ঘুরছে। 115 কি বলছে, মাল্টিমিটার কনসিস্ট অফ। মাল্টিমিটার কি কি নিয়ে গঠিত? দেখো মাল্টিমিটার মানে কি, আমি আগেই বলেছিলাম সেটা কি, ভোল্ট মিটার, কারেন্ট মিটার, ওহম মিটার। এখানে তোমরা ভোল্টেজ মাপতে পারবে, কারেন্ট মাপতে পারবে, রোধ মাপতে পারবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, ডি। দেখো এটা মাল্টিমিটার, আমরা সবাই দেখেছি ছোটবেলায় মোবাইল খারাপ হয়ে গেলে আমরা নিয়ে যেতাম দোকানে, এই দোকানেতে আমরা এই মাল্টিমিটার দেখেছি। 117 কি বলছে, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ডেনসিটি অফ লিকুইড। তরলের যে ঘনত্ব সেটা মাপার যন্ত্রের নাম কি? তরলের ঘনত্ব মাপার যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। দেখো এই একটা হাইড্রোমিটার, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটা একটা হাইড্রোমিটার। এটা কি আছে? এটা লিকুইডের মধ্যে ডোবানো আছে। এটা তাহলে একটা তরলের ঘনত্ব মাপতে গেলে কি ব্যবহার করি আমরা? হাইড্রোমিটার। তাহলে অপশন বি, এটা হাইড্রোমিটারের ছবি। 118 কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর ডিসকভারিং দ্য থিং ইন ওয়াটার। জলের নিচে কোনো জিনিস আছে সেটা আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তা আবিষ্কারের জন্য কি ব্যবহার করা হয়? সোনার। দেখো এখানে জাহাজ থেকে একটা শব্দ পাঠাচ্ছে, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার যাচ্ছে, তাহলে বোঝা যায় যে কোথায় আছে। ধরো এখানে কিছু একটা আছে, এখানে একটা লোহার টুকরো আছে, এখান থেকে এলো একটা শব্দ, তারপর এখান থেকে লোহার টুকরোতে লেগে প্রতিফলিত হয়ে এরকম চলে গেল, তখন বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে। তাহলে এটা কি দ্বারা পরিমাপ করা হয়? সোনার দ্বারা। সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে SOUND, সাউন্ড স্টেশন রেঞ্জিং। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অপশন সি। 119 কি বলছে, ইকোলোকেশন ইন শিপ ইজ ইউজ টু মেজর। জাহাজে ইকোলোকেশন কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? দেখো একটু আগেই দেখালাম ছবিতে, ইকোলোকেশন কি জন্য ব্যবহার করা হয়। দেখো ডিপথ অফ লাইট, আলোর গভীরতা, ডেনসিটি অফ ফিশ, মাছের ঘনত্ব, ডিপথ অফ ওয়াটার। দেখো জলের গভীরতা মাপতে ব্যবহার করি আমরা। দেখো এই ছবিটা দেখো, জলের গভীরতা কতটা গভীর আছে। যদি এখান থেকে এই জাহাজ থেকে যদি একটা শব্দ এরকম ভাবে নিচের দিকে পাঠায়, তাহলে এই মাটিতে লাগবে, তারপর লেগে এখান থেকে আবার জাহাজে ফিরে যাবে। তাহলে এটা কতটা ডিপথ আছে এটা বোঝা যায় কি দিয়ে? সোনার দিয়ে। সোনারের ফুল ফর্ম কি বলে দিয়েছি, এটা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। 120 বলেছে কি, ড্যাশ ইজ টাইপ অফ ইকোলোকেশন। ইকোলোকেশন ড্যাশ ইকোলোকেশনের ধরন। ইকোলোকেশনের কি? সোনার। তো আগে বললাম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ইকোলোকেশন মানে হচ্ছে প্রতিফলন হবে, ঠিক আছে। প্রতিফলন মানে কি, জাহাজ থেকে একটা শব্দ পাঠালো, মাটিতে লাগলো, লেগে প্রতিফলন হয়ে আবার সেই জাহাজে চলে গেল, তাই। 121 কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ডেনসিটি অফ মিল্ক। দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ল্যাক্টোমিটার। এটা দুধের ঘনত্ব মাপা হয়, দুধে কতটা জল দিচ্ছে নাকি সেটা মাপা হয়।
আছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার জানো তরলের ঘনত্ব মাপা হয়। হেক্টোমিটার মানে দুধের ঘনত্ব। ব্যারোমিটার মানে কি বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। থার্মোমিটার কি না তাপমাত্রা পরিমাপের যন্ত্র। ভোল্টমিটার ইজ ইউজ টু মেজার। ভোল্টমিটার কি মাপে? ভোল্টমিটার ভোল্টেজ মাপবে। অপশন ডি। তোমরা আগে একটা দেখেছো এরকম ছবি, কিন্তু এখানে লেখা ছিল কি গ্যালভানোমিটার, সেখানে জি লেখা ছিল, দেখো এখানে ভি লেখা আছে, মানে ভোল্টমিটার। 123 কি বলছে? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর মেজারিং ভোল্টেজ। ভোল্টেজ মাপা হয় কি দ্বারা? একটু আগে আমরা বললাম ভোল্টমিটার দ্বারা মাপা হয়। দেখো এই ভোল্টমিটারের ছবি। 124 কি বলছে? গ্যালভানোমিটার ইজ ইউজ টু মেজার। গ্যালভানোমিটার কি মেজার করে? একটা সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিনা এটা গ্যালভানোমিটার কি নির্দেশ করে? না একটা সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিনা সেটা নির্দেশ করে, আর কারেন্টের দিক নির্দেশ করে গ্যালভানোমিটার। আমি অনেকক্ষণ দিয়ে সার্কিট সার্কিট বলছি। সার্কিট বলতে কি না একটা পথ যেখান দিয়ে কি কারেন্টটা যায়। যেমন ধরো তুমি একটা লাইট জ্বালাবে, ধরো এখানটায় একটা লাইট আঁকো, তো এই লাইটটা জ্বালাবে, ঠিক আছে, এখানে আছে, এখানে তুমি লাগিয়ে দিলে, ঠিক আছে, এখান থেকে একটা তার তুমি দিয়ে দিলে, একটা লাইভ তার, ঠিক আছে, এখানে একটা সুইচ জুড়ে দিলে তুমি, ধরো এটা একটা সুইচ, সুইচ জুড়ে দিলে, তারপর কি করলে এখান থেকে একটা ব্যাটারি আছে, ব্যাটারিতে জুড়ে দিলে, তারপর কি করলে আরেকটা তার এখান থেকে নিয়ে এসে ব্যাটারি আরেকটাতে জুড়িয়ে দিলে, ঠিক আছে। এই যে পুরো একটা পথ তৈরি হলো যেখান থেকে এই লাইটটা জ্বলছে, এই যে পুরো পথটা তৈরি হলো, এই পুরো পথটাকে বলা হয় একটা সার্কিট। বুঝতে পেরেছো তোমরা? 125 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটেক্ট কারেন্ট ইন এ সার্কিট। দেখো একটা সার্কিটের মধ্যে কারেন্ট আছে, এটা কি দ্বারা মাপবো আমরা? এটা হচ্ছে গ্যালভানোমিটার। একটু আগেই তোমাদের বলে দিলাম গ্যালভানোমিটার। দেখো এখানে এইটা গ্যালভানোমিটারের ছবি, এখানে জি লেখা আছে। একশো ছাব্বিশ কি বলছে? হুইচ ইজ ইউজ টু মেজারিং দ্য স্পিড অফ মোটর। একটা মোটর কত স্পিডে ঘুরছে সেটা কি দ্বারা মাপা মাপা হয়? সেটা হচ্ছে স্পিডোমিটার দ্বারা মাপা হয়। এই অপশান ইয়ে, এটা স্পিডোমিটার। দেখো এটা স্পিডোমিটার, স্পিডোমিটারের ছবি। স্পিডোমিটার দ্বারা কি একটা মোটরের গতি নির্দেশ করা হয়। দেখো 117 কি বলছে? অ্যামিটার ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। অ্যামিটার যন্ত্রের দ্বারা ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। ওহম মিটার, ওহম মিটার কি মাপা হয়? ওহম মিটার কি রোধ, রোধ মাপা হয়, প্রতিরোধ, রেসিস্ট্যান্স, সি অপশন হয়ে যাবে। তাহলে কি হলো? অ্যামিটার কি মাপে? ইলেকট্রিক কারেন্ট মাপা হয়। আর ওহম মিটার যন্ত্র কি মাপে? রেসিস্ট্যান্স মাপে, রোধ মাপে। 128 কি বলছে? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার পাওয়ার অফ স্পিড অফ ওয়াইন্ড। বাতাসে ঝড়ের গতিবেগ কি মাপা হয়? বাতাসে ঝড়ের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। অপশন ডি ঠিক হয়ে যাবে। 129 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার টেম্পারেচার উইদাউট টাচিং এ অবজেক্ট। দেখো কোনো বস্তুতে আমি না ছুঁয়ে আমি কিভাবে তার তাপমাত্রা পরিমাপ করব? সেটা ইনফ্রারেড থার্মোমিটার দ্বারা আমরা পরিমাপ করতে পারি। যদি সেটা খুব উচ্চ তাপমাত্রা হয় সেটা আমরা কোন থার্মোমিটার দ্বারা মাপবো? পাইরোমিটার দ্বারা মাপতে পারবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউথ বুকের সম্পূর্ণ সলিউশন পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন। তোমরা ইউথ বুকের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে শুধুমাত্র পাবেন, যেটা সম্পূর্ণ বাংলাতে এবং সম্পূর্ণ ফ্রিতে। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, যেখানে আমরা এই পিডিএফ দিয়ে দেবো, তোমাদের প্রোভাইড করব।
যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভিডিওটি তোমরা তোমার বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই এবছর 2023-এ সবাই এলপি টেকনিশিয়ানে সিলেকশন হয়ে যায়।